তিনি শাসক, শুধু তিনি নবী ছিলেন না, তিনি দেশও শাসন করেছেন, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি বিচার করেছেন। অতএব নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, থামো হুদহুদ, তুমি তোমার জায়গায় ডিউটি পালন করতে পারবে না, আমাকে প্রশ্নের উত্তর দাও, তুমি কোথায় ছিলে, ছিলে কোথায়? হুদহুদের কলিজার সাহস এত বড়, হুদহুদ বলা শুরু করলো, আমি যখন সিংহাসনের উপরে ছায়া দিচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে আমি আকাশের দিকে তাকালাম, আমার মতো আরেকটা হুদহুদ, সে আমারে ডাক দিয়ে বলে, আয় বিনা পাসপোর্টে একটা দেশ ঘুরে আসি। সুবহানাল্লাহ। আমার বোধহয় এখানে বারবার আসতে হবে। সুবহানাল্লাহ খুব সংকট হয়ে গেছে। সুবহানাল্লাহ পাওয়া যাচ্ছে না আপনাদের মুখে। কি বলেন আপনি? সুবহানাল্লাহ কি পড়েন না? সূরা ইসরা কি পড়েন নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একটু জেগে উঠুন। আমরা মুসলমান, আমাদের দেহে কণ্ঠে আমাদের ঈমানের শক্তি বিশাল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, বন্ধুগণ, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হুদহুদকে বললেন, রে হুদহুদ, তুমি অনুমতি ছাড়া স্টেশন লিভ করেছো কেন? এই জায়গা ত্যাগ করে অন্যখানে গেছো কেন? তখন হুদহুদ তার কাহিনী বলা শুরু করলো। হুদহুদ বলছে যে আমার মতো আরেকটা হুদহুদ আকাশে আমাকে আহ্বান জানাচ্ছে, আসো বিনা পাসপোর্টে বিনা ভিসায় একটা দেশ ঘুরে আসি। আর বিনা ভাষায় যে, বিনা পাসপোর্টে ভিসায় যে দেশটি ঘুরে আসলাম, সে দেশটির নাম হলো সাবা রাষ্ট্র। সবাই বলুন কি রাষ্ট্র? সাবা রাষ্ট্র। মনোযোগ সহকারে শুনতেছেন আপনারা? নালে দরবারে এসে লাভ কি আপনার? সাবা রাষ্ট্র ঘুরে এলাম। হযরত নবী সুলাইমান বলেন, সাবা রাষ্ট্র তুমি ঘুরে এলে, কত দূর সেটা? এ দেশ পরিচালনা করছে কে? তখন হুদহুদ বলল, এই দেশটি পরিচালনা করছেন একজন মহিলা, একজন মহিলা সম্রাজ্ঞী, একজন রাষ্ট্রপ্রধান, একজন রানী দেশটা পরিচালনা করছে। নবী সুলাইমান জিজ্ঞেস করলেন যে তার ধর্ম সম্বন্ধে তুমি জানো? হ্যাঁ, আমি ধর্মেরও খবর নিয়ে আসছি। ওই রাষ্ট্রপ্রধান রানী যে রাষ্ট্র পরিচালনা করছে, সেই রানীর ধর্ম হলো সূর্য পূজারিণী। সে আকাশের সূর্য পূজা করে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহকে বাদ দিয়ে আকাশের সূর্যের পূজা করবে, এ তো হতেই পারে না। কাজে আমি নবী সুলাইমানের দায়িত্ব হলো তাকে ইসলামের দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তাকে ইসলামের কি দেওয়া? দাওয়াত দেওয়া। এই যে দাওয়াতি কার্যক্রম, পৃথিবীর মানুষগুলোকে শিরক মুক্ত করা। সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চুপ করে বসে থাকেন নাই। হিজরতের পরে মদিনা মুনাওয়ারায় যখন তিনি গেলেন হিজরত করে, তখন তিনি 7 জন রাজা বাদশার কাছে চিঠি লিখেছিলেন। কতজন? 7 জন। তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে তিনি চিঠি পাঠিয়েছিলেন পারস্যরাজ খসরু পারভেজের কাছে। তিনি চিঠি পাঠিয়েছিলেন রোমান সম্রাট, বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াসের কাছে। তিনি চিঠি পাঠিয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট মুকাউকাসের কাছে। আমার নবী এমনি করে 7 জন রাজা বাদশার কাছে তিনি চিঠি পাঠিয়েছেন ইসলামের দাওয়াত দিয়ে। কাজী নবীদের কাজ হলো মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসা। কি বলেন? ঠিক কি না? সমস্ত নবীর দায়িত্ব হলো মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসা। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন শুনলেন যে একজন নারী সাবা রাষ্ট্র পরিচালনা করছে রানী হিসেবে, এবং তার ধর্ম হচ্ছে সূর্যের পূজা করা, কাজে আমি নবী সুলাইমানের দায়িত্ব হলো তাকে কালেমার দাওয়াত দেওয়া। তিনি কালেমার দাওয়াতের চিঠি লিখলেন। ওই চিঠিটা হুদহুদের ঠোঁটের মধ্যে দিয়ে দিলেন। হুদহুদ রে,
তুমি এই চিঠিখানা নিয়ে সেই রানীর বাড়িতে যাও। সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন ইযহাব বিকিতাবি হাযা। এই চিঠিখানা নিয়ে তুমি সেই রানীর দেশে যাও। সুবহানাল্লাহ বলো। রানীর দেশে চিঠি নিয়ে যাচ্ছে হুদহুদ। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ডাক বিভাগ চালু করলেন নবী সুলাইমান। ডাক বিভাগ চালু করলেন, চিঠি লেনদেন করে যে মনের ভাব একজনেরটা আরেকজনের কাছে পাঠানো যায়, এই সিস্টেম পৃথিবীতে চালু হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আজকের বিজ্ঞান, আজকের পৃথিবীতে যারা আছে তারা কিছুই করেনি, যা করেছে ইসলামের উপরে ভর করে, কোরআনের উপরে ভর করে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের উপরে কি ভর করে? আপনি কি জানেন এই গত 9 দিন আগে আমেরিকার শিকাগো শহরে একটি মারাত্মক ঘটনা ঘটে গেল। আমেরিকার শিকাগো শহরের হাসপাতালে, ম্যাটারনিটি হাসপাতালে, যেখানে মায়েরা সন্তান জন্ম দেয়, মা হাসপাতাল থাকে আলাদা, মায়েদের গর্ভ থেকে সন্তান সেখানে জন্ম নেয়, মায়েরা সেখানে চিকিৎসা নেন, সেখানে পুরুষরা যায় না। এই যে মাদার হসপিটাল, মা হাসপাতাল যেগুলো, তার মধ্যে একটি মা হাসপাতালে সিরিয়ালে সন্তান জন্ম দিতে গিয়ে সেখানে মাদের সিরিয়াল পড়ে যায় 50, 60, 70, 80 জন। সম্মানিত শুধু আপনি জানেন আমেরিকার নিয়ম হচ্ছে সন্তান জন্ম নিলে হাসপাতালে জন্ম নিতে হবে, আর যদি কেউ মরতে চায় তাহলে হাসপাতালে মরতে হবে। হাসপাতালের বাইরে যদি কেউ মরে তাহলে তার খবর আছে। হাসপাতালের বাইরে যদি কেউ মারা যায় তাহলে সেই লাশ 6 মাসও দাফন হবে না। তাদের ইনভেস্টিগেশন এত বেশি যে লোকটাকে কেউ মেরে ফেললো কিনা, তাকে তার ব্লাড, তার দেহের বিভিন্ন অংশ তারা পরীক্ষা করে করে তাকে ফেলে রাখে। 6 মাস 7 মাস পর মরচুয়ারি থেকে বের করে তারপর তার লাশ দাফন করা হয়। এই জন্য সে দেশের মানুষ খুব সজাগ, মরলে হাসপাতালে মরে, আর জন্ম নিলে কি হাসপাতালে জন্ম নেয়। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে কি ভাই? আমি বাংলা বলছি তো, তাই না? সম্মানিত সুধী, জন্ম নিলে হাসপাতালে, মরলে মরতে হবে কোথায়? হাসপাতালে। অতএব এক মহাকাণ্ড সেই দেশের এই হাসপাতালে, শিকাগো হাসপাতালে সেদিন 2 জন মা 2টো সন্তান জন্ম দিয়েছেন। একজন মা জন্ম দিয়েছেন একটা ছেলে, আরেকজন মা জন্ম দিয়েছেন একটি মেয়ে। ওই 50, 60, 70 জন মা যখন সন্তান জন্ম দেন, তখন সন্তান জন্ম দিলে এই সন্তান যে কোন মায়ের এটা চিনবেন কেমন করে? মায়ের গর্ভে তো সন্তান থাকে, তখন তো প্রসব হয় নাই। এই জন্য কোন মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নিলে ওই শিশুটার পায়ের মধ্যে মায়ের নাম লিখে দেয়। মায়ের নাম লিখে দিলে তখন মনে হবে যে এই সন্তানটি ওই মায়ের। কিন্তু গত 9 দিন আগে যে ঘটনা ঘটেছে, মাত্র 2 জন নারী তার সন্তান প্রসব করেছেন। একটি হলো একজন ছেলে প্রসব করেছেন, আরেকজন মেয়ে। কিন্তু নার্স ভুল করে ওই শিশু দুটোর পায়ে মায়ের নাম লেখে নাই। কার নাম? এখন ভেজাল শুরু হয়ে গেছে কিনা? 2 মায়ে দাবি করতেছেন যে এই ছেলে সন্তান যেটা, এটা আমার। 2 জন মায়ের মধ্যে প্রত্যেকেই বলতেছে এটা কি আমার। যেহেতু নারীদের সবচেয়ে বড় সন্তান প্রজনন, সন্তান প্রসবের সময় আশা থাকে যে আমার গর্ভ থেকে একটা ছেলে আসুক। কথা বলি, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। হযরত হান্না বিনতে ফাকুস তিনিও আল্লাহর কাছে চেয়েছিলেন শেষ বয়সে সন্তান যদি আপনি দেনই, তাহলে এটা আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই দিব। তার অর্থ হলো যে ছেলে দেন, ছেলে না হলে খাদেম হবে কিভাবে? সুধী মণ্ডলী, শিকাগো শহরের মধ্যে 2 জন মা সন্তান জন্ম দিলেন। একজন মায়ের গর্ভ থেকে ছেলে জন্ম নিল, আরেকজন মায়ের গর্ভ থেকে মেয়ে। কিন্তু নার্স ভুল করে সেই সন্তানের পায়ে মায়ের নাম লেখে নাই।
কথা বুঝতে পারছেন? এখন ছেলে সন্তান নিয়ে দুইজনে ঝগড়া শুরু করছে। ডাক্তারদের কাছে তারা বলছে যে আপনারা বলে দেন কোন মায়ের কোন সন্তান, ছেলেটা কার আর মেয়েটা কার। ডাক্তার বলছে এটা আমরা পারবো না। কেমনে? মায়ের মধ্যে তো মায়ের নাম লেখা নাই। তাহলে এর সমাধান হবে কি? চলেন তাহলে এর সমাধানের জন্য আমরা আলেমদের কাছে যাই, যারা কোরআন জানে। কার কাছে যাই? আলেমদের কাছে যাই, যারা কোরআন জানে, যারা হাদিস জানে। হায়, পৃথিবীর মানুষ যখন আকাশের চাঁদ থেকে উড়ে মঙ্গল গ্রহে যাওয়ার প্রোগ্রামে ব্যস্ত, কথা বলেন, এই জগতের মধ্যে মানুষ যখন স্যাটেলাইট নিয়ে ব্যস্ত, এই পৃথিবীর মানুষ যখন ঊর্ধ্বযান, অভিযান, কত ধরনের কত কিছু নিয়ে আধুনিকতা নিয়ে ব্যস্ত, আর সেই সময়কালে প্রয়োজন দেখা দিল কিসের? কোরআনের। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। প্রয়োজন দেখা দিল কিসের? কোরআনের। ডাক্তাররা, শিকাগো হাসপাতালের ডাক্তার সবাই মিলে তারা সিদ্ধান্ত নিলেন এর ফয়সালা আলেম ছাড়া অন্য কেউ দিতে পারবে না। দুনিয়ার যত ধর্ম পুস্তক আছে, কোন ধর্ম পুস্তকের সমাধান পাওয়া যাবে না। কেন? মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনের মধ্যে কোনো কিছুর ফয়সালা বাকি রাখি নাই, সব কোরআনের মধ্যে আছে। অতএব চলো কোরআনের আলেমদের কাছে যাই। কোরআনের আলেমদের কাছে যখন তারা গেলেন, আলেম সাহেবরা যখন জানলেন ছেলে এবং মেয়ে, এই ছেলেটাকে নিয়েই দুই মায়ের দাবি, তাহলে ফয়সালা কি হবে? আলেমরা বলছেন এর ফয়সালা কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। কিসে আসে? পবিত্র কোরআন মজিদে। কোথায় আছে? আলেমরা বললেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলেছেন দুই মেয়ে যা পাবে এক ছেলে তাই পাবে। কথা কর। দুই বোন যা পাবে এক ভাই কি তাই পাবে। তাহলে ভাইয়ের অংশ বোনের চেয়ে কি বেশি। আল্লাহ, আপনার কথা বলতেছেন না কেন? চুপচাপ থাকলে তো হবে না। সম্মানিত সুধী, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই বোনে যা পাবে এক ভাই কি তাই পাবে। এক ভাই তাই পাবে, তাহলে বোঝা গেল দুই বোনের সমান এক ভাই, তাহলে এক বোনের চেয়ে বেশি ওয়েটফুল কে? একজন ভাই। এই জন্য আলেমরা বললেন যে মায়ের বুকের, এই দুই মায়ের বুকের দুধ দুইটা পাত্রের মধ্যে, দুইটা পেয়ালার মধ্যে রাখা হোক। কথা বুঝতে পারছেন? দুইজন মা, তারা তো দাবি করছেন ছেলে, এই ছেলে আমার। তাহলে দুই মায়ের বুকের দুধ পাত্রের মধ্যে রেখে এটাকে ওজন করা হোক। যদি ওজন করে যেই দুধটা বেশি ওজন হবে, এই ছেলেটা সেই মায়ের হবে। সুবহানাল্লাহ। ডাক্তাররা বড় চালাক মানুষ। ডাক্তাররা বলা শুরু করলেন যে আপনারা শুধু বুদ্ধি করে মনে হইতে বললেন, কোন রেফারেন্স আছে কিনা। যখন আলেম সম্প্রদায়, শিকাগো শহরের আলেমরা বলেন হ্যাঁ, এটা রেফারেন্স আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে এরকম একটা ঘটনা ঘটেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালে অন্ধকারের মধ্যে দুইজন মায়ের সন্তান প্রসব হয়েছে। একজন মা জন্ম দিয়েছেন ছেলে, আর একজন মা জন্ম দিয়েছেন মেয়ে। কিন্তু দুইজন মাই দাবি করতেছেন ওই ছেলেটার মা তারা। সমাধান বড় কঠিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন তারা যান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সমাধান দিলেন যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মিনার রিজাল ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাআতান। বিচারের ক্ষেত্রে দুইজন সাক্ষী দরকার। পুরুষ কয়জন?
চুপ করে আছেন, বলেন না কেন? কয়জন? দুইজন সাক্ষী প্রয়োজন, দুইজন পুরুষ হইতে হবে। ওয়াস্তাশহিদু শাহিদাইনে মির রিজাল, মিনার রিজাল, দুইজন পুরুষ হইতে হবে। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে ফারাজুলুন ওয়া ইমরাআতান, তাহলে একজন পুরুষ এবং দুইজন মহিলা সাক্ষী হতে পারবে। যেমন তালাকের ব্যাপারে, বিবাহের ব্যাপারে যদি দুইজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ আর দুইজন কি মহিলা হতে হবে। তিনি বললেন যে দুইজন মহিলা একজন পুরুষের সমান, তাহলে বুঝে গেল পুরুষের ওয়েট মহিলাদের চেয়ে কি বেশি। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তখন বলেছিলেন, তাহলে তার দুই মায়ের বুকের দুধ দুই পাত্রে রাখা হোক এবং ওজন করা হোক, যার ওজন দুধের ওজন বেশি হবে সেই হবে ছেলের মা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের 1400 বছর পরেও এই পৃথিবীর বিজ্ঞান খুঁজতেছে আমাদের কোরআন। 1400 বছর পরেও এই পৃথিবীর বিজ্ঞানীরা এখন কোরআনের পিছনে। কোরআনকে পৃথিবীর থেকে উৎখাত করার ক্ষমতা কারো নাই। সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি হুদহুদের মুখে রানী সাবার আর রানী বিলকিসের নামে তিনি চিঠি লিখলেন। চিঠিতে কিভাবে লিখতে হয়, আমরা যে বলি প্রেরক আর প্রাপক, এই প্রেরক এবং প্রাপক এটাও কোরআন শিখাই দিয়েছে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সাবা রাষ্ট্রের রানীকে লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, তুমি বিলম্ব না করে তুমি আমার কাছে মুসলমান হওয়ার জন্য চলে আসো। সম্মানিত সুধী, সেই বিলকিস রানী, অনেক ঘটনা, আমি লম্বা যাব না, আমি যে কথাটি আজকে বুঝাতে চাচ্ছি আপনাদের কাছে, যে আজকের একদল মানুষ এই সমস্ত ওলি আল্লাহদেরকে তারা দুশমন বলে। তার মানে কিভাবে আপনাকে কোন ভাষা দিয়ে সরায় দেওয়া যাবে সেই ভাষাগুলো তারা প্রয়োগ করছে। এরা আল্লাহর ওলিদের দুশমন, ওরা আল্লাহর দুশমন না। আল্লাহর ওলিরা আল্লাহর দুশমন না, বরং ওই দুষ্ট মানুষগুলো হলো আল্লাহর ওলিদের দুশমন। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বন্ধুরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই সাবা রাষ্ট্রের রানী যখন নিকটে এসে গেল, আর মাত্র 1 মিনিট সময়, এই 1 মিনিট সময়ের ব্যবধানে তার নিকটে যখন এসে গেল, তখন নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি একটি সভা ডাকলেন, একটা মিটিং ডাকলেন। এই সভার মধ্যে জিন ছিল, ভূত ছিল, দেও ছিল, মানুষ ছিল। যেহেতু নবী সুলাইমান তিনি জিনদেরও বাদশা ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, শোনো, আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে। সাবা রানী, সাবা রাষ্ট্রের রানী তিনি আমার দরবারে এসে উপস্থিত হবেন। আমি চাই এই মুহূর্তে এখান থেকে 2500 মাইল দূরে তার যে সংসদ ভবন আছে, তার যে বালাখানা আছে, তার যে অফিস আছে, আদালত আছে, এই পুরা অফিস আদালত সহ পুরা সংসদ ভবনটা 1 মিনিটের মতো সময় আমার হাতে আছে, কে আছো তোমরা এনে দিতে পারো? সুবহানাল্লাহ বলেন। এটা কি সম্ভব? আপনাদের ইন্ডিয়ান পার্লামেন্ট এখন যদি বলা হয় যে এটাকে রশি দিয়ে টেনে এই বসিরহাটে নিয়ে আসবেন, এটা কি সম্ভব? কথা বলেন। আমাদের বাংলাদেশের সংসদ ভবন এটা এমন ভাবে মাটিতে গাড়া অবস্থায়, এটা তো রশি কেন, আপনি ক্রেন কেন, পৃথিবীর শক্তি দিয়ে ওইটাকে টেনে আনতে পারবেন না। কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে আমি চাচ্ছি, মাত্র 1 মিনিট বাকি আছে, রানী আমার বাড়িতে এসে গেছে, রানী আমার বাড়িতে পৌঁছার সময় বাকি আছে কতটুকু? 1 মিনিট। অতএব সেই 1 মিনিট সময়ের মধ্যে কে তোমরা আছো 2500 মাইল দূর থেকে, তার সিংহাসন তোমরা কে আমার কাছে এনে দিতে পারবে?
ক্বালা ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে একটা ভূত ছিল, দেও। সেই দেওটা বলা শুরু করলো, নবী সুলাইমান, আনাতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি চেয়ার থেকে উঠবেন বসবেন যতটুকু সময়, তার চেয়ে অল্প সময় আমি আপনাকে বিলকিস রানীর সিংহাসনে এনে দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, সময় 1 মিনিট তো শেষ হয়ে যাচ্ছে, আরো কম সময় কে এনে দিতে পারবে বলো। তখন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন আল্লাহর ওলি বসা ছিলেন, একজন দরবেশ বসা ছিলেন। নবী সুলাইমানের দরবারে বসা ছিলেন কে? সবাইকে একটু মুখে বলেন, কে বসা ছিলেন? আল্লাহর ওলি। কে বসা ছিলেন? তার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। আসিফ ইবনে বারখিয়া নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, নবী সুলাইমান, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। নবী সুলাইমান, আমি আপনার কাছে বিলকিস রানীর 2500 মাইল দূর থেকে তার সংসদ ভবন, বালাখানা, তার বাড়িঘর সবগুলো আমি উড়াই এনে দিতে পারবো, চোখের পলক মারতে যতটুকু সময় লাগবে তার আগে। দেখছেন আল্লাহর ওলির ক্ষমতা কত বড়? সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত ওলিয়া উলিয়ারা যদি না আসতো, তাদের এই আধ্যাত্মিক শক্তি যদি না থাকতো, তাহলে আমরা এত মানুষ মুসলমান হতে পারতাম না। কথা কি বুঝতে পারছেন? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি দরবেশকে বলেন, দরবেশ কতটুকু সময় নিবে বলো। দরবেশ বলে দিলেন, চোখের পলক মারতে, একটা চোখের পাতা উপর থেকে নিচে আসতে যতটুকু সময় লাগে তার আগে আমি এনে দিয়ে দিব। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا قال هذا من فضل ربي। নবী সুলাইমান আলাইহিস সালাম বলার সাথে সাথে চোখের পলকে বিলকিস রানীর পুরা বালাখানা নবী সুলাইমানের দরবারে হাজির। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন যে দরবেশ, হায় রে দরবেশ, তোমার ক্ষমতা এত বড়, তোমাকে আল্লাহ এত বড় শক্তি দিয়েছেন, যে শক্তির কারণে তুমি কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ওজনের বালাখানা, সংসদ ভবন চোখের পলকে তুমি উড়ায় এনে দিতে পেরেছো, এটা কি বলেন বিশাল বড় কথা না? চলে বলেন। বাংলাদেশের রাজশাহীতে হযরতে শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি পদ্মা নদীর পাড়ে তার দরগা, পদ্মা নদীর পাড়ে তার বসতি স্থল। সম্মানিত সুধী, রাজশাহীর মানুষেরা বলল, হুজুর পদ্মা নদীর করাল গ্রাসে আমাদের পুরা শহরটা ভেঙে যাচ্ছে, পুরা শহর বিলীন হয়ে যাচ্ছে পদ্মা নদী গর্ভে। অতএব পদ্মা নদীর ভিতরে আমাদের শহর চলে গেলে বাঁচার কোনো উপায় নাই। হুজুর আপনি একটু কিছু পারলে করেন। উনি বলছেন, এই পদ্মা, সেই পদ্মা পুরা রাজশাহী শহরকে গিলে ফেলতেছে, নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তিনি, তার ডান পায়ে খরম ছিল। কি ছিল ভাই? আবার বলেন কি? খরম ছিলেন? আগে বাঁশের খরম পড়তো মানুষ। তিনি ডান হাতের খরম, ডান পায়ের খরম হাতে নিয়ে ছুঁড়ে মারলেন পদ্মা নদীর দিকে। পদ্মা নদীর যেখানে পড়ে গেল তার পায়ের খরম, তিনি পদ্মা নদীকে বললেন, রে পদ্মা, থাম থাম, আর আসিস না সামনে, খবর আছে। ওই যে পদ্মা থেমে গেছে, পদ্মা নদী যে থেমে গেল, সেই পদ্মা আর আগাতে পারে নাই, এখনো পদ্মা ঠিক ওই জায়গায় এসে আটকে আছে।
সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, ওইলা মুজাবির গোষ্ঠী আহলে হাদিস, এরা বলে এই সমস্ত ওলি এরা নাকি আল্লাহর দুশমন, এদের কোনো ক্ষমতা নাই। আপনি যদি বাংলাদেশের সিলেট শহরে যান, সিলেট শহরে তখন বসবাস করত গোবিন্দরাজ, গৌর দেশ। হযরত শাহজালাল ইয়েমেনি, তিনি ইয়েমেন থেকে এই ভারত হয়ে তিনি গিয়েছিলেন সিলেটে। তখন তো এটা ভাগ ছিল না, তখন তো একই একটা দেশেই ছিল, কি বলেন ঠিক না? সম্মানিত সুধী, হযরত শাহজালাল ইয়েমেনি রাহমাতুল্লাহ আলাইহি এই পথ অতিক্রম করতে করতে তার ৩৬০ জন সাথী সঙ্গী হয়ে গেছে তার সাথে। যেমন এই ভারতবর্ষে সম্রাট আওরঙ্গজেবকে জিজ্ঞেস করা হয়েছে যে সম্রাট আওরঙ্গজেব, এই ভারতবর্ষটা চলে কিভাবে আপনি বলেন? সম্রাট আওরঙ্গজেব তিনি বলেছিলেন যে ভারতবর্ষটা চলে একজন অলির ওসিলায়, একজন অলির ইশারায়। নারে তাকবীর, নারে তাকবীর। ভারতবর্ষ আল্লাহর অলির ইশারায় চলে, সেই অলি মানুষটাকে। তখন তিনি বলেছিলেন আজমির শরীফে যিনি শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহে আলাই। খাজা আজমিরি রাহমাতুল্লাহে আলাই ৯০ লক্ষ অমুসলিম তার হাতে কালেমা পড়েছেন। কত? এখন ৯০ লক্ষ মানুষকে কিভাবে তিনি কলেমা পড়ালেন? ওরা বিশ্বাস করতে চায় না, কয়টা নাকি একটা ভুয়া কথা। কিন্তু আপনি জানেন আজমির থেকে দিল্লির দূরত্ব হচ্ছে প্রায় ১০০০ কিলোমিটার দূরত্ব। কথা বলেন, ১০০০ কিলোমিটারের দূরত্ব। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা দিল্লির মাটিতে যিনি মেহেরুলে শুয়ে আছেন তিনি হলেন কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন কি? কাকি। কাকি বুঝেন কাকে বলে? কাকি বলে যে, কাকি কাকে বলে? যে যিনি খাবার সময় আসলে আল্লাহর পক্ষ থেকে তার ঘরে রুটি চলে আসে। কাকি মানে রুটি। কথা বলেন, কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি হলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির কে খলিফা। যারা বলেন কি খলিফা, যেমন আমাদের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি খলিফা হলেন ফুরফুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তিনি চাইলেন যে আমি আজমির থেকে পায়ে হেঁটে আমি দিল্লিতে আসবো, আর দিল্লি থেকে পায়ে হেঁটে আমি আজমিরে যাব। উনি পায়ে হেঁটে আসা আর যাওয়া, এই দিল্লির মানুষ, জয়পুরের মানুষ, এই ভারতের মানুষগুলো জানতে পেরেছে যে এমন একজন মানুষ, এমন একজন অলি তিনি রাস্তা দিয়ে যাবেন যিনি আনা সাগরের পানি। আজমিরে আনা সাগর আছে, আনা সাগরের পানি একটা বদনার মধ্যে তিনি ঢুকাইতে পারেন, পুরা আনা সাগর শুকায় যায়। সাগর আর কি থাকে না? সাগর থাকে না একটা বদনার ভিতরে। বদনা বুঝেন তো? কি বলে আপনার দেশে? বদনাই বলে। আমাকে একটু সাহায্য করবেন আপনারা। এই বদনার মধ্যে একটা সাগরের পানি যিনি নিয়ে এসছেন তিনি তো সাধারণ মানুষ না, এক নজর তাকে দেখব। উনি যখন আজমির থেকে দিল্লি আসা শুরু করেছেন তখন লক্ষ লক্ষ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে তাকে দেখার জন্য। যারাই দেখছেন তাদেরই কলেমা নসিব হয়ে গেছে, যারাই দেখছেন তাদের কলেমা কি হয়েছে? নারে তাকবীর, নারে তাকবীর। দেখেছেন আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে ঈমান নসিব হয়। আপনি তো এমনি আসেন না এই দরবারে। এই দরবার হচ্ছে আল্লাহর ওলিদের বাগ। বাগ মানে বাগিচা, আল্লাহর ওলিদের বাগান এখানে। আল্লামা রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহ আলাইহি কে আমি এখনো বলি নাই, একটু ধৈর্য ধরেন। আমি আপনাদেরকে বলবার চেষ্টা করব। বড় কষ্ট করে এসেছেন। কিছু মানুষ শুধু কেনাকাটায় ব্যস্ত,
কি রে ভাই, আপনার কেনাকাটা থেকে ছেড়ে আসেন, কিছুক্ষণ আলোচনা শুনেন, তারপর আবার যা আছে মিষ্টি মুন্ডা যা আছে আপনাদের সবগুলোই আপনি নিয়ে যাবেন, অসুবিধা কি? এই দরবার তো আপনাকে খাওয়ায়, অর্থাৎ এখানে আপনার জন্য তাবারুকের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ, এটা বিশাল একটা দরবার। এই বাংলাদেশের জমিনে, এই ভারতের জমিনে সবচেয়ে বড় কার অবদান, সেই মানুষকে নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি। অতএব সম্মানিত সুধী, আমি বলেছিলাম সিলেটের কথা। কিসের কথা? সিলেটের প্রত্যেকটা পৃথিবীতে শহরের পাশে একটা নদী আছে। ভাই তুমি আস্তে কথা বলো, লেট মি ফিনিশ, আমাকে আস্তে কথা বলো। সম্মানিত সুধী, পৃথিবীতে যতগুলো শহর আছে প্রত্যেকটা শহরের পাশে কোনো না কোনো নদী আছে। কথা বলেন, কোনো না কোনো কি আছে? নদী আছে। দিল্লির পাশে যমুনা নদী, আর ওই ঢাকার পাশে বুড়িগঙ্গা নদী, চিটাগাঙ্গে হচ্ছে কর্ণফুলী, আমাদের দেশে কুমিল্লা, তার পাশে হচ্ছে গোমতী নদী। খুলনার নাম শুনেছেন, সেখানে হচ্ছে রূপসা নদী। রাজশাহী হচ্ছে পদ্মা নদীর পাড়ে, আর সিলেট হচ্ছে সুরমা নদীর পাড়ে। কোন নদী? সুরমা নদী। সুরমা নদীর এপার থেকে ওপারে পার হওয়ার জন্য মাঝিমাল্লা, ডিঙ্গি, নৌকা যেগুলো দিয়ে পার হতে হয় সেগুলো সব ভেঙে ফেলেছে ওরা। এরা এই খাজা হজরতে শাহজালাল আলী ইয়ামানী রহমতুল্লাহ আলীকে তারা পার হতে দেবে না। 360 জন মানুষকে নিয়ে তিনি পার হবেন, পারাপারের সবকিছু ভেঙে ফেলেছে। এখন আল্লাহর ওলিরা কি চুপ করে থাকবে? আপনি বলেন না? আল্লাহর ওলিদের চুপ করে না থাকার ইতিহাস বলে। আল্লামা ইকবাল বলেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি ন ছোড়ে हमने, दश्त दश्त है दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मत पे दौड़ा दिए घोड़े अपने। ভাইরা আমার, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পারস্য সাগরের পাশে গেলেন, ইসলাম প্রচার করতে করতে যখন পারস্য সাগরের পাশে গেলেন, তখন পারস্য সাগরের ওপারে আফ্রিকার কালা মানুষগুলো আছে। হযরতে সাদ, তিনি নবী সাহাবী, সাথীদেরকে বললেন, সাথীরা, ইসলামকে এ পর্যন্ত প্রচার বন্ধ হবে না, সাগরের ওপারে যারা আছে তাদের কাছে ইসলাম পৌঁছাতে হবে। যারা সাগরের ওপারে আছেন তাদের কাছে ইসলাম কি করতে হবে? প্রচার করতে হবে। হিমালয় পর্বত যদি মাঝখানে মুসলমানের বাধা হয়ে আসে, মুসলমান হিমালয়কে দেখে বাধা মানবে না, বরং মুসলমান তার ঈমানের কুওয়াত এবং শক্তিতে এই বিশাল হিমালয় ভেদ করে পার হয়ে হিমালয়ের অপর প্রান্তে যত মানুষ, তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দিবে। সম্মানিত নারায়ে তাকবীর। মাওলানা বাগদারবাস শরীফের ঐতিহাসিক সালে সাত, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, পারস্য সাগরের বিশাল বাধা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলাকে থামাতে পারল না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সাথীদের বললেন, যদি এ পর্যন্ত থেমে যাই, সমুদ্রের উত্তাল পাগলা ঢেউ দেখে, সমুদ্রের উত্তাল তরঙ্গমালা দেখে যদি এখানে থেমে যাই, তাহলে ইসলাম এখানে থেমে যাবে। ইসলাম তো এসেছে সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত, মিম্মা শারিকিল আরদি ইলা মাগারিবিহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ইসলাম। আল্লামা ইকবাল বলেছেন, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, सीने हैं सामने सरनगो करने वाले नहीं। আমরা মুসলমান, আমরা পিছু হটতে জানি না। হযরত সাদ তার সাথীদের বললেন যে, চলো ঘোড়াগুলোকে চাবুক লাগাও। ঘোড়ার পিঠের উপরে বসে ঘোড়াগুলোকে চাবুক লাগাইয়া সমুদ্রের ঢেউয়ের উপরে আমরা চলো ঘোড়াগুলোকে চালাই দেই, সমুদ্রের অপর প্রান্তে আমরা পৌঁছে যাব। যদি ডুবে মরে যাই, আল্লাহর কাছে বলবো, মাবুদ, তোমার ধর্ম, তোমার ইসলাম পৌঁছানোর জন্য ওই পারস্যের ওই প্রান্তে
কালা মানুষগুলোর কাছে আমরা ইসলাম পৌঁছাবার জন্য চেষ্টা করেছি, কিন্তু সাগরের পানিতে ডুবে মরে গেছি। চলো হযরত সাদ দেখেন ইমানের বিশ্বাস কত বড়, নবী সাহাবীরা তাদের ইমানের শক্তি কত প্রবল। আল্লামা ইকবাল বলেছেন, একই মাহকাম আমল পেহম মোহব্বতে ফাতে আলম জিহাদে জিন্দগি মে ये है मर्दों के शमशीरे। তিনি বলছেন যদি আল্লাহর উপরে তোমার প্রবল ঈমান থাকে, জোরালো ঈমান থাকে, শক্তিশালী ঈমান যদি থাকে, আর আমল যদি ঠিক থাকে, দাড়ি টুপি পোশাক জায়নামাজ মুসাল্লা সবগুলো যদি তোমার কি থাকে, ঠিক থাকে, আর প্রিয় নবীর ভালোবাসা যদি তোমার আপাদমস্তকে ঢেউয়ের মতো খেলা শুরু করে, তাহলে পৃথিবীতে তোমার অস্ত্রের প্রয়োজন নেই, এই তিনটাই তোমার তরবারি। আল্লামা ইকবাল বলেন, একই মাহকাম আমল পেহম মোহব্বতে ফাতে আলম जिहादे जिंदगी में ये है मर्दों के शमशीरे। মুসলমানের শমশির তার তরবারি হচ্ছে তার প্রবল শক্তিশালী ঈমান বিশ্বাস। আর সেই ঈমান এবং বিশ্বাসের উপরে হযরত সাদ তিনি বক্তব্য দিলেন তার সাথীদের নিয়ে যে আমরা এই পর্যন্ত ইসলামকে সাগরের পানি দেখে বন্ধ করব না, বরং আমরা আমাদের ঘোড়াগুলোর পিঠের উপরে চড়ে সাগরের পানির উপরে ঘোড়াগুলো চালিয়ে দিব, আল্লাহ ভরসা কপালে যা হয়। ভাইরা আমার, প্রত্যেক সাথী ঘোড়ার পিঠের উপরে চড়ে তাদের ঘোড়াগুলো যখন চাবুক লাগালেন, চোখের নিমিষে বিশাল পারস্য সাগরের ঢেউয়ের উপরে পা দিয়ে টক টক করে সকলের ঘোড়া পার হয়ে গেল নিমিষে, চোখের পলকে। আল্লামা ইকবাল বলেছেন, দশত দশত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে। হিমালয় পর্বতের মতো উঁচা হয়ে পৃথিবীর মধ্যে যদি এরকম বিশাল কোন সাগর মুসলমানের সামনে আসে, মুসলমান কোনো পিছিয়ে থাকবে না, কোনোদিন থাকবে। দশত দশত হ্যায় দরিয়া ভি না ছোড়ে হামনে, বাহরে জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে আপনে। আমরা সমুদ্রের কালো পানিগুলোর উপরে আমাদের ঘোড়াগুলো চালিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। দামেস্কের পাশে একটা নদী আছে, দামেস্কের পাশে সেই নদীটার নাম হলো টাইগ্রিস নদী, যাকে আরবিতে দাজলা নদী বলে। মুসলমানদের উপরে যখন দামেস্কে সিরিয়ায় যখন অত্যাচার চলছে, তখন মদিনা মুনাওয়ারা থেকে রাসূলের সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 জন সাথী ঘোড়ার পিঠে চড়ে যখন তারা মুসলমানদের সাহায্য করার জন্য আসতেছিলেন, টাইগ্রিসের পাশে এসে তারা আটকে পড়ে গেলেন। পারাপারের কোনো ব্যবস্থা নাই, সব বন্ধ করে দেওয়া হয়েছে। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথীরা জিজ্ঞেস করলেন যে, আমর, মদিনা থেকে এত দূর পথ ঘোড়ার পিঠে চড়ে আমরা আসলাম, কিন্তু সিরিয়া ওই দেখা যায়, আর মাঝখানে বিশাল টাইগ্রিস নদী, খরস্রোতা, এত স্রোত বেশি, আমরা তো এই নদী পার হয়ে যাব কিভাবে? তুমি বলো, আমরা কি চলে যাব মদিনায়, না দামেস্কের ভিতরে ঢুকবো? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি তোমাদের লিডার হতে পারি, তোমাদের নেতা হতে পারি, কিন্তু টাইগ্রিসের প্রান্ত থেকে, নদীর পাড় থেকে তোমরা মদিনায় ফিরে যাবে না সামনে যাবে, এই সিদ্ধান্ত আমি দিতে পারবো না। কয়, তাহলে দিবে কে? আমাকে চক্ষু বন্ধ করার সুযোগ দাও, আমি চক্ষু বন্ধ করলে আমার নবীর সাথে দেখা হয়ে যাবে, আমি নবীজিকে জিজ্ঞাসা করব, নবীজি আমরা ঘোড়া চালাবো কিনা, না ফিরে আসব? ঠিক সেই চক্ষু বন্ধ করে তিনি চোখ খুলে বললেন যে, নবীজির সাথে আমার কথা হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামনে চলো, পিছনে নয়। সুবহানাল্লাহ বলেন। ঘোড়াগুলোর পিঠের উপরে চড়ে সামনে চলো, পিছনে নয়। বাতিলকে দেখে ভয় পেও না। আল্লামা ইকবাল বলেছেন, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही है मिटाना नामो निशा हमारा।
बातिल से दबने वाले आयासिमां नहीं हम सद बार कर चुका तो इम्तिहा हमारा। বাতিলের কাছে কোনোদিন মুসলমান মাথা নত করে? তুমি হাজারবার, তুমি শতবার, শত সহস্রবার দেখেছো মুসলমান কোনোদিন সংখ্যায় কম হলেও, বদরের যুদ্ধে 313 ছিল, কাফেরদের সংখ্যা ছিল 1000, মুসলমান মাথা নত করে নাই। বদরের যুদ্ধে মুসলমানের হাতে ছিল 9 জনে মিলে একটা লাঠি, আর বদরের যুদ্ধে কাফেরদের প্রত্যেকের হাতে ছিল বিশাল বড় বড় অস্ত্র, কিন্তু 9 জনে মিলে একটা লাঠি মুসলমানের হাতে, তারপরও মুসলমান পিছিয়ে পড়ে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই জাতি কিন্তু আমরা। কি ভাই, এই জাতি কি আমরা। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 300 জন সাহাবীকে, শোনো আমি চক্ষু বন্ধ করেছি, নবীর সাথে দেখা হয়েছে, নবীজি বলছেন তোমাদের ঘোড়াগুলো টাইগ্রিসের তরঙ্গ ঢেউয়ের উপরে চালাই দিতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চোখ বন্ধ করলে নবীকে দেখা যায়। কি ভাই, চোখ বন্ধ করে নবীকে কি আপনি কি জানেন যে আপনি যার কাছে আসছেন, যেই মহান ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহির পীর, যিনি হলেন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি আল কুরাইশি, তার পীর ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি। সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন রাসূলুল্লাহ। এই বসিরহাট থেকে মাত্র 1.5 ঘন্টার পথ কলকাতার মানিকতলা। কথা বলেন, কলকাতার কি মানিকতলা। যিনি ছিলেন আশিকে রাসূল, যিনি তার দিওয়ানে ওয়াইসির মধ্যে রেখেছেন মশরিকে হুব্বে মুহাম্মদ मतलाए दीवाने माँ, मशरक़ हुब्बे मोहम्मद मतलाए दीवाने माँ, मतलाए खुर्शीद अशकश सीनाए सूज़ाने माँ, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खुशालिही, सल्लु अलैहि व आलिही, बलगल उला। আমি কি আলোচনা শেষ করব? बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আমরা কে পরিচয় দিচ্ছি, বংশের পরিচয় না জানলে তো জানা যাবে না আমরা কে। কে বলেন? এই জন্য নবীজি বলছেন উক্তুবু, তোমরা লিখে রাখো, তোমাদের বংশপুঞ্জি লিখে রাখো। বংশপুঞ্জি লিখে রাখলে তাহলে তোমার সন্তানরা দেখবে যে দাদা কে ছিলেন, পরদাদা কে ছিলেন, ফোরফাদার কে ছিলেন, ঊর্ধ্বতন ব্যক্তিরা কারা ছিলেন। উক্তুবু আনসাবাকুম, তোমাদের নসবগুলো লিখে রাখো। এই জন্য আপনারা যেখানে এসছেন এই মহান দরবার মাওলানা বাগ দরবারে, এই মাওলানা বাগ দরবার, কে এখানে শুয়ে আছেন, কার অবদান। সম্মানিত সুধী, ফুরফুরা দরবারের একটি বাগান, যেই বাগানকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাগানে পরিণত করেছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত সুধী, হযরতে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরবি রাহমাতুল্লাহি আলাইহি আল কুরাইশি, তার পীর হলেন সুফি ফতে আলী ওয়াইসি। তিনি ছিলেন রসুল নোমা। তিনি চক্ষু বন্ধ করলে কাকে দেখতে পেতেন? নবী। বিশ্বাস করতো না ওরা, উনি কিয়াম করতেন, মিলাদ পড়তেন। এক সময় 35 জন উল্টা পাল্টা আলেম, এরা সহিহ বুখারী, তিরমিজি, সিয়াসেতার কিতাব নিয়ে সুফি ফতে আলী ওয়াইসির কাছে আসছে যে সুফি সাহেব, আপনি যে মিলাদ কিয়াম করেন এটা কি কোনো কিতাবে আছে?
উনি বললেন তো অবশ্যই আছে। কই কোন কিতাবে? কই বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সিয়াসেত্তা সহ দুনিয়ার যত কিতাব বাংলা ইংরেজি সবটাতেই আছে, মিলাদেও আছে, কিয়ামও আছে। আলেমরা বললেন সুফি সাহেব অত কিছু জানতে চাই না, আমাদের হাতে বুখারী আছে, বুখারীতে কি আছে? হ্যাঁ আছে। কই কোথায়? কই যেই পৃষ্ঠা খুলবে সেই পৃষ্ঠায় আছে। সুবহানাল্লাহ। পৃষ্ঠা যখন খোলা হলো, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি আমাদের পীরের পীর, আমাদের দাদা পীর, সুবহানাল্লাহ বলেন। সেই সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহিকে তারা বললো যে বুখারী বের করেছে, কোন লাইনে আছে? কই যেই লাইনে আছে সেই লাইনেই মিলাদ কিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এবার মাওলানা সাহেবরা পড়া শুরু করছে একটা লাইন থেকে, ওয়াবি ক্বালা হাদাসানা ফুলান ইবনে ফুলানিন قال فلان قال رسول الله صلى الله عليه وسلم। যখন قال رسول الله صلى الله عليه وسلم হাদিসের মধ্যে পড়া শুরু করেছে, তখন এই 35 জন আলেম যেগুলো উল্টা পাল্টা, এগুলো সব দাঁড়াইয়া কে আমি নবী সালাম আলাইকা বলা শুরু করছে। নারে তাকবীর, নারে তাকবীর। সুফি সাহেব ছিলেন, সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এক বড় মাপের কবি, নবীর আশিক। তার একটা কবিতা পড়ে শোনাই। हर कुजा दर सीना अमगुल, हर कुजा दर सीना अमगुल करदा जख्मे इश्क़ हो, शुद गुलिस्तां आया खिर दिल सीनाए बीरान मा। তিনি বলেন আমার এই বুকটা ছিল একটা মরুভূমি। আপনারা কথা বলেন আমার সাথে, নালে আমার ওয়াজ বুঝবেন না আপনারা। এই বুকটা হলো আমার কি? মরুভূমি, চাটিয়াল ময়দান, পাথর দিয়ে পূর্ণ। এখানে ভালোবাসা নাই। পাথর বুঝেন? পাথর মানে শক্ত, রূঢ়। আমার অন্তর শুধু পাথর দিয়ে পরিপূর্ণ। কিন্তু আমি নবীর প্রেমের আগুনের গাছগুলো, প্রেমের আগুনের গাছগুলো আমি একটার পরে এক আমার বুকের মধ্যে বপন করলাম। আর সেটাকে যখন আমি শান দেই, তখন নবীর পাগল হয়ে আমার জীবনকে আমি উৎসর্গিত করি। সেই সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন রসুল্লমা। চক্ষু বন্ধ করলে তিনি নবীকে দেখতে পেতেন। এই 35 জন আলেম যারা মিলাদ বিশ্বাস করে না, যারা কিয়াম বিশ্বাস করে না, নবীর শানে দাঁড়াইতে হবে, নবীর মান সম্মান বুঝে না। কথা বলেন, নবীর মান এবং সম্মান যারা বুঝে না, সেই মানুষগুলো দাঁড়ায় গেছে। সুফি সাহেব এতদিনের যত কাজা ছিল কিয়াম সব করাই দিছে কাসিদা পড়ে পড়ে 2-3 ঘন্টা দাঁড় করাইয়া শুধু কাসিদা আর কাসিদা, নবীর প্রেমের কাসিদা। এবার তিনি কাসিদা শেষ করে মিলাদ কিয়াম শেষ করে বসলেন। সুফি সাহেব জিজ্ঞেস করলেন যে এতদিন তো আমি বেদাতি ছিলাম, এতদিন কি আমি বেদাতি ছিলাম, আমি মিলাদ কিয়াম করতাম, তোমরা আমাকে বেদাতি বলতে, আজকে যে তোমরা মিলাদ কিয়াম করলে? কই হুজুর আর কইয়েন না, যখনই কালা কালা রাসূলুল্লাহ বলা শুরু করছি তখন নবীজির সাথে আমাদের দিদার হয়ে গেছে। আমরা কিন্তু সেই অলির বংশধর, আমরা এমন এক অলির কি বংশধর। আমাদের অলি এমন যার শুধু এ পর্যন্ত শেষ নয়। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি পীর হলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, গাজীয়ে বালাকোট। এই যে বালাকোট ভারতের জমিনে। আর তার পীর হলেন হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি শিখদের সাথে যুদ্ধ করে ইসলামের জন্য জীবন উৎসর্গিত করেছেন। তার পীর হলেন হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। তার পীর হলেন হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। বড় করে বলি সুবহানাল্লাহ। এখন আসেন আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, কি বাপদাদার বংশ বুঝা গেছে কিনা? আপনার হাত উঠান তো, বাপদাদার বংশ কি বুঝছেন? বাপদাদার বংশ, বাপদাদা কারা? এটা যেমন যেন তেন মানুষ না। কথা বুঝতে পারছেন? হযরতে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি এই ফুরফুরা দরবারের কতগুলো অলৌকিক বিষয়, তার মধ্যে একটি হলো ফুরফুরা দরবার এই উপমহাদেশকে কিছু সোনালী মানুষ উপহার দিয়েছে।
তার মধ্যে উপহার দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলেন আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির বয়সে 3 বছরের ছোট। উনি 1285-তে জন্ম নিয়েছেন, আর হযরত আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি 1882-তে জন্ম নিয়েছেন। কত? 1882, আর উনি হয়েছেন 1885। কথা বুঝতে পারছেন? 1885, 3 বছর পরে পৃথিবীতে আসছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উনি জন্ম নিয়েছেন এই 24 পরগনার পেয়ারা নামক গ্রামে। উনি এই দেশেরই মানুষ, যদিও উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল বড় মাপের প্রফেসর ছিলেন। তিনি 18 ভাষার পণ্ডিত ছিলেন। ফুরফুরা দরবারের সেই মানুষটি, কি চমৎকার গাল ভরা দাড়ি, মাথায় সেই সুন্নতি টুপি। একজন বিশ্ববিদ্যালয়ের এত বড় ব্যক্তি জন্মগ্রহণ করেছেন সেই মহাবিশ্ববিদ্যালয়, বিশ্বজোড়া আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় ফুরফুরা দরবার থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান মাওলানা বাগদরবার শরীফের ঐতিহাসিক সালে সাব। নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, আপনারা যখন মেঠোফোন মোবাইল চালান তখন টাওয়ার লাগে কিনা? কথা বলে না। মোবাইল চালাইলে টাওয়ার লাগে কিনা? এই উপমহাদেশে ফুরফুরা দরবার টাওয়ার গাড়ি দিয়েছেন এক একটা জায়গায়। কথা বুঝতে পারছেন? তার মধ্যে একটা টাওয়ার মৌলানা বাগে বসিরহাটে, আরেকটা টাওয়ার সরসিনা দরবার পিরোজপুরে, আরেকটা টাওয়ার ওই মৌলানা আজিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সেই ধামতি, আরেকটা টাওয়ার সেই সোনাকান্দা। কথা কন না? মৌলানা আব্দুর রহমান হানাফি। আসেন না আমার কাছে, আপনি কোন ইতিহাস চান? সবটাই তো আমার কাছে আছে। আপনি কি জানেন আমরা কি বুকে হাত বেঁধে নামাজ পড়ি? কারা কারা পড়েন? হাত উঠান। লেডিস মার্কা নামাজ পড়েন কেউ? লেডিস বুঝেন? লেডিস, লেডিস মানে মহিলা। এই আহলে হাদিসরা লেডিস মার্কা নামাজ চালু করছে। বুকের উপরে হাত বেঁধে পুরুষরা নামাজ পড়বে, এটা হয় না। আমাদের মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। আমরা নামাজ পড়বো কি? নাভির নিচে হাত রেখে। নবীজি বলছেন ওয়ামিন আখলাকিল উম্মাহ তাজিলুল ফুতুর ওয়া তাখিরুস সুহুর ওয়া ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা। ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত চেনার 3টা উপায়। কয়টা? একটা হলো আমার উম্মত হলো রমজান মাস যখন আসবে সূর্য ডুবার সাথে সাথে তারা ইফতার করে ফেলবে, দেরি করবে না। জাফরিয়া সম্প্রদায় আছে, আহলে হাদিস আছে, ওরা 15 মিনিট দেরি করে। কথা কোন? কিন্তু কোরআন বলছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা পালন করবে রাত পর্যন্ত। রাত যেন দিনের মধ্যে প্রবেশ না করে, মাঝখানে সাথে সাথে ইফতার করবে। নবীজি বলছেন তাজিলুল ফুতুর, ইফতার করে আমার উম্মত তাড়াতাড়ি। ওয়া তাখিরুস সুহুর, আর সেহরি খাবে বিলম্বে। আর ওয়াজুল ইয়াদিল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুররা, আর ডান হাত বাম হাতের উপরে নাভির নিচে বাঁধবে। তাহলে নবীজির উম্মত চেনার উপায় কি? নাভির নিচে কি? হাত বাঁধা। সুবহানাল্লাহ বলে। এই নাভির নিচে আপনারা আমরা হাত বাঁধি, এটা হানাফি মাযহাব। কি মাযহাব বাবা? আমরা কানে উলা দেই, কানে লতি পর্যন্ত দেই কিনা? আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না? আপনারা কি পড়েন? আমরা মসজিদে জোরে চিল্লাইয়া আমিন বলি না? যারা আমিন বলে বন্ধুরা আমার, আমরা হলাম হানাফি মাযহাব। এই উপমহাদেশের মধ্যে এই যে বাংলা, ভারত, উড়িষ্যা, কুচবিহার, আসাম, একেবারে চিটাগাং, ওই টেকনাফ পর্যন্ত পুরা বেল্টের মধ্যে হানাফি মাযহাবের ইমাম হলেন আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি। নারায়ে তাকবীর। যে কারণে আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহির উপরে আমি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় শুরু করে দিয়েছি। তার নামে, তার স্মৃতি রক্ষায় এই ধরনের মহান একজন ব্যক্তি, এত বড় একজন জ্ঞানী গুণী বিদ্বান, যিনি তার সমাজকে পরিবর্তন করেছেন, তিনি এই সমাজকে নানাভাবে পরিবর্তন করেছেন। এই দেশের মানুষ
আগে বাগদাদি সেজদা করতো। কি সেজদা? বাগদাদি সেজদা। বাগদাদি সেজদা বুঝেন? তার মানে কাবার দিকে ফিরে সেজদা করে না, বাগদাদের দিকে ফিরে সেজদা করে। এটার নাম হলো বাগদাদি সেজদা। কথা বুঝতে পারছেন? গাঁজাখোর, ঠিক সুদখোর মদখোর মানুষ দিয়ে ভরা ছিল, শিরক বেদাতে পরিপূর্ণ ছিল, সেই মানুষগুলোকে তিনি সামাজিক মানুষে পরিণত করেছেন। তার জীবনের সবচেয়ে বড় বিষয় হলো তিনি ক্ষুরধার লিখনি দিয়ে তিনি এই ময়দানে, আপনি জানেন হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তোমাদের ইতিহাসকে লিখে রাখো। পৃথিবীর মধ্যে যদি লিখনি বন্ধ হয় তাহলে কোনো ধর্ম টিকবে না। এই জন্য কোরআনকে কিতাব বলা হয়েছে, লেখা, আল মাকতুব আলাল মাসাহিব। তার মানে কোরআন লেখা, লিখিত লোহে মাহফুজে লেখা, এটা কাগজেও লেখা, এটা সিনার মধ্যেও লেখা। সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশে ছাপাখানা কোরআনের দুই প্রকার, একটা হচ্ছে কাগজে ছাপায়, আর কোথায়? সিনার পাতার মধ্যে কি ছাপানো হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, একটা জাতির সংস্কৃতি, একটা জাতির ঈমান আমল, এটা রক্ষা করার জন্য একান্ত প্রয়োজন কি? লেখা। এই জন্য তিনি প্রায় 150 খানার উপরে তিনি যেমন বই লিখেছেন, পাশাপাশি প্রায় 50,000-এর মতো বইয়ের সূত্র তার থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সাধারণ ব্যক্তি নন। কখন খেলেন, কখন ঘুমালেন, কখন লিখলেন, এটাও আজকে আলোচনা হলো। কথা বুঝতে পারছেন? একটা মানুষ, আমিও বই লিখেছি, আমারও এ পর্যন্ত প্রায় 30টার বই আমি লিখেছি। আমি একজন ফাইটার মানুষ, এটা তো আপনি বুঝতেছেন আমার আলোচনায়। কথা বুঝতে পারছেন? আমি ফাইটার মানুষ, তার মানে জাতির জন্য আমাকে কিছু রেখে যেতে হবে, কিছু অমর স্মৃতি। পৃথিবীর মধ্যে মানুষের বই, বুক আর ফর দ্য ফার্স্ট লাস্টিং বা লিস্টিং অফ দ্য ম্যানকাইন্ড। পৃথিবীর মধ্যে লেখাই হচ্ছে মানুষের সভ্যতাকে ধরে রাখার একটা উপায়। কথা বুঝতে পারছেন? টেম্পল এন্ড ক্রাম্পল ইজ ডিভাইস, এটা আস্তে আস্তে বহু কষ্ট করে আনতে হয়, বাট বুক ইজ সারভাইভ। কিন্তু যদি কারো কাছে বই থাকে তাহলে সেই বই কিন্তু সেই জাতিটাকে আগায় দেয়। উনি আজকে আমাদের হানাফি মাযহাবের যে ফয়সালাগুলো দিয়ে গেছেন, যদি বাংলাদেশের আর এই ভারতের জমিনে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির লিখিত বই না থাকতো, বহুদিনে লক্ষ কোটি মানুষ সেই লামজাবি হয়ে যেত। কথা বলেন। আজ তার এই অবদান আমাদেরকে রক্ষা করেছে, তার কিতাব আমাদেরকে সত্যের পথে ধরে রেখেছে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, জগতের মধ্যে যত ওলি এসেছেন প্রত্যেকটি প্রতি 100 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন করে মুজাদ্দিদ পাঠান। ইন্নাল্লাহা ইয়াবআসু আলা কুল্লি মিআতি রাসিম মাইয়ুজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক 100 বছরের মাথায় এক একজন করে মুজাদ্দিদ পাঠান। সেই মুজাদ্দিদ আসার কারণে বাতিল সরে যায়। মুজাদ্দিদে আল-ফিসানির কারণে সম্রাট আকবরের দ্বীনে ইলাহি আর আগাইতে পারে নাই। সুবহানাল্লাহ বললেন। সম্রাট আকবরের দ্বীনে ইলাহি আগাতে পারে নাই। মুজাদ্দিদে আল-ফিসানি সরহন্দি রহমাতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদিয়া তরিকা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির খলিফা সেলিম চিশতি, যিনি আগ্রার পাশে ফতেপুর সিকরিতে শোয়া আছেন। এই সমস্ত মহান ওলিরা যারা আমাদের মধ্যে ইসলামের মূল রূহ, ইসলামের যে আত্মাটা, ইসলামের যে মূল বিষয়টা সেটা ধরে রেখেছে এই সমস্ত ওলিয়া উলিয়া। তার কারণ আল ইলমু ইলমান, ইলমুল কলব ওয়া ইলমুল লিসান। একটা হচ্ছে কলবের এলেম, কলব, হিংসা, লোভ, লালসা, মোহ, মাৎসর্য, কিনা, বক্স। আপনি এই ধরনের ত্রুটি যেগুলো আছে আমাদের অন্তরের ভিতরে, মনটা আপনার যে কারণে অসুস্থ হয়ে পড়ে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমার অন্তরের মধ্যে রোগ, এই অন্তরটা বড় মারাত্মক। এই অন্তরের মধ্যে আপনার মনটার উপরে শয়তানের যত ধরনের আক্রমণ, কথা বলেন, সেই মনটাকে পবিত্র করা প্রয়োজন আছে কিনা? জোরে বলেন।
আমার এই অন্তরটা কখনো কখনো বেঈমান হয়, এটা কি আপনি জানেন? আপনার মনটা যদি বেঈমান হয়, এই মনটা হলো দেহের রাজধানী। মাথা থেকে পা পর্যন্ত আমাদের যে দেহটা, এই পুরা দেহের রাজধানী হলো আপনার কল্ব। বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা উল্টাইয়া আছে, এটার নাম কি? কল্ব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আমার নবী বলছেন, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ভালো থাকে তার মাথা থেকে পা পর্যন্ত সবটাই তার ভালো। সে কোনোদিন আর কখনো পাপের কাজ করবে না, তার হাতকে কোনোদিন পাপের দিকে নেবে না, তার পাকে কোনোদিন পাপের মধ্যে নিবে না। বাবারা, আপনি কি বুঝতে পারছেন আমার কথা? অতএব হাত, মুখ, চোখ, নাক, দেহের যতগুলো গুনাহ আছে তার ভিতরে কিছু গুনাহ আছে এমন যেগুলো ক্যান্সার। যেমন হিংসা, হিংসাটা হলো ক্যান্সার। এই হিংসা থেকে বাঁচবার মতো আমাদের পৃথিবীতে কোনো ডাক্তার ক্যাপসুল বা ট্যাবলেট আবিষ্কার করে নাই। কথা কল, এটা ঠিক করতে গেলে এই ধরনের আল্লামাদের, এই সমস্ত ওলিয়া উলিয়াদের হাসপাতালে এসে আমাদের ভর্তি হতে হবে, বায়াত হতে হবে। জোরে বলেন, কি হইতে হবে? বায়াত। এদের হাতে বায়াত হলে আপনি দেখবেন একটা পবিত্র মন পেয়ে যাবে। এদের কাছে পেলে আপনি আপনার চোখের দৃষ্টি খুলে যাবে। এতদিন যা বাধা ছিল সবগুলো দূর হয়ে আপনার চোখ এমন হয়ে যাবে। হযরত উমর ফারুকের মতো ব্যক্তি, যিনি আমার নবীকে মারার জন্য তরবারে নিয়ে উঁচু করে করে আসতেছিলেন, এমন অবস্থা দেখে একজন জিজ্ঞাসা করলেন, ওমর কোথায় যান? হযরত উমর বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কতল করতে যাই। তার কারণ তিনি আমাদের বাপ দাদার ধর্ম পরিবর্তন করে দিয়েছেন। হযরত উমরকে বলা হলো, উমর তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি কালেমা পড়েছে? সুবহানাল্লাহ বলেন। তোমার বোন ভগ্নিপতি কালেমা পড়েছে, তুমি কি জানো? হযরত উমরের দিক পরিবর্তন হয়ে গেল। বোন ভগ্নিপতির বাড়িতে গিয়ে দেখলেন বোন আর ভগ্নিপতি সাইদ, ফাতেমা এবং সাইদ দুজনে কোরআন পড়ছে। ভগ্নিপতির গায়ে তিনি ছুরি দিয়ে প্রচন্ড আঘাত করে তাকে রক্তাক্ত করলেন। আর বোনের ঘরে আসার পরে তাকে আঘাত করার পরও বোন বন্ধ হচ্ছে না, তার মুখ থেকে কোরআনের আওয়াজ বের হচ্ছে। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। সুবহানাল্লাহ বলেন। হযরত উমরের হাত থেকে তরবারি পড়ে গেল। বোনকে তিনি জড়িয়ে ধরে বললেন, রে বোন, আমি অন্যায়ভাবে আঘাত করেছি। এমন একখানা কোরআন, যে কোরআনে সবকিছু আছে, এই কোরআন তো আমারও দরকার। অতএব তরবারি তোমাদের হাতে তুলে দিলাম। তোমরা মহানবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাকে নিয়ে যাও। আমি তার হাতে এই তরবারি দিয়ে প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করি এবং কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই উমর আমার নবীর কাছে ইসলাম গ্রহণ করার পরে তার জীবনের এত বড় পরিবর্তন হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মসজিদে দাঁড়িয়ে জুমার দিনে যখন খুতবা দিচ্ছিলেন, জুমার দিনে যখন তিনি ভাষণ দিচ্ছিলেন, নামাজের আগে খুতবা, সেই খুতবার মধ্যে হযরত ওমর বলে ফেললেন, ইয়া সারিয়াতু আল জাবাল আল জাবাল, রে সেনা প্রধান, তুমি পাহাড়ের পথ ধরো, পাহাড়ের পথ ধরো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করার পরে মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, ওমর আপনি আজকে খুতবায় কি জানি বললেন? সামনের পিছনের কারোর সাথে কোনো যোগাযোগ নাই শব্দের। আপনি বললেন, হে পাহাড়ের সেনা প্রধান, পাহাড়ের পথ ধরো। মসজিদের মধ্যে তো সেনা প্রধান ছিল না, কোনো সৈন্য ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, শোনো, আমি যখন নবীর মসজিদের মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছিলাম, তখন আমার চোখের দৃষ্টি এই মদিনার জমিন থেকে 850 মাইল দূরে সেই ইরানের বাল্খ এলাকায়, সেখানে গিয়ে আমার দৃষ্টি পড়ে। আমি সেখানে গিয়ে দেখি, আমার চোখের দৃষ্টি সে পর্যন্ত পৌঁছে গেল। আমি দেখলাম যে সৈন্যরা বিপদে পড়ে গেছে, সেনাপ্রধান কি করবে দিশা পাচ্ছে না। আমি এখান থেকে সেনাপ্রধানকে বলে দিয়ে দিলাম,
সুবহানাল্লাহ বলেন। তাহলে যেদিন কোনো টেলিফোন ছিল না, ওয়্যারলেস ছিল না, কতক্ষণ না, দূরবার্তা প্রেরণের কোনো ব্যবস্থা ছিল না। আর সেই দিন হযরতে উমর কথা বললেন, আর সেই কথাটাকে ইথার তরঙ্গের মাধ্যমে, বাতাসের মাধ্যমে সেই কথাটি পৌঁছে গেল কোথায়? 850 মাইল দূরে। আমি সেই নাহাওয়ান দেখে আসলাম এই গত 4 দিন আগে, ইরানের সেই নাহাওয়ান। আমি রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, কয়টা কথা আপনাকে বলবো। এই পৃথিবীতে নবীদের পরে আল্লাহর ওলিরা আমাদের মাঝে ইসলাম প্রচার করার জন্য তাদের যে চেষ্টা, আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি কে একটা ছোট পরিচয় দেই। শুনতে রাজি আছেন তো? হাত উঠান। দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। জোর নাই, আমার বারবার আসতে হবে, তাজা করতে বারবার আসতে হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। হাজরিন, ফুরফুরা হুজুর এসে গেছেন, উনি আমার পরেই আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন। তবে একটা ছোট পরিচয় দিয়ে যাই। হ্যাঁ, দেব। বাংলাদেশে তো আমি আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির নামে একটা বিশাল লাইব্রেরি আমি করব, এবং একটা ইউনিভার্সিটি আমি করব ইনশাআল্লাহ। আপনি জানেন আমি বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের একজন গভর্নর, রাষ্ট্রের একজন সর্বোচ্চ অনেক উপরের একজন পদবীর মানুষ আমি। কথা বুঝতে পারছেন? রাষ্ট্র আমাকে সম্মান করে, দেশের মানুষ আমাকে সম্মান করে। প্রায় 1.5 কোটি মানুষ যারা ইসলামী ফাউন্ডেশনের অধীনে চাকুরি করেন, তারা আমাকে অশেষ শ্রদ্ধা করে, এতে শেষ নাই। আপনার কি নাম শুনেছেন মাওলানা রুমি, যিনি মসনবী শরীফ লিখেছেন? মসনবী শরীফ যিনি লিখেছেন মাওলানা রুমি। মাওলানা রুমির কবর হচ্ছে কোনিয়া, তুরস্কে। আমি সেখানে গেছি, তার কবর জিয়ারত করেছি। মাওলানা রুমির পীরের নাম হলো শামসে তিবরিজ। নাম কি? শামসে তিবরিজ। তো মাওলানা রুমি উনি বড় মাপের আলেম ছিলেন। একটা দেশে আমরা তো পাইকারি হারে সব মুফতি, আমাদের দেশের যে চানাচুর বিক্রি করে সেও কি? সেও মুফতি, সেও শবে বরাত সম্বন্ধে বলে অমুক তমুক। দেখেন না একটা দুষ্ট বেঈমান ওই আকরামুজ্জামান, সে আমার শবে বরাতকে কত ভাবে কলঙ্কিত করলো, কথা বলেন না। সে বলল যে শবে বরাতের রাতে নামাজ পড়ার চেয়ে বেশ্যাখানায় যাওয়া ভালো। এই বেঈমানের উপরে আল্লাহ লানত পড়ুক, সকলে বলেন আমিন। তার উপরে আল্লাহ লানত পড়ুক, সকলে বলেন আমিন। একে যেভাবে হোক আইনের মুখোমুখি করতে হবে, এদেরকে ছাড় দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আমরা বেঁচে আছি, আলেমরা এই জমিনে এখনো বেঁচে আছে, সাবধান। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহির দেশ, তিনি কিন্তু ইরানের মানুষ। তিনি চলে গেছিলেন তুরস্কে। অবস্থা হয়েছে শামসে তিবরিজ তার পীর। শামসে তিবরিজ তিনি এমন একজন ওলি, যিনি এই পাঞ্জাবের পাশে একটা জায়গা আছে যেখানে মুসলমানদের নাম হলো শামসি মুসলমান। আমি সেখানে গেছি। এই শামসি মুসলমান যারা, তাদের নাম রাখছে শামসি মুসলমানের কারণে যে শামসে তিবরিজ তাদের এলাকায় আসছিলেন, তখন ওরা জন্মাষ্টমীতে ওই সিন্ধু নদীতে ওরা পানিতে ডুবাইয়া গুনাহ মাফ করে। কথা বুঝতে পারছেন? তো যেখানে তার সাথে দেখা হয়েছে সেই জায়গা থেকে সিন্ধু নদ প্রায় 25 কিলোমিটার দূরে। তাহলে শামসে তিবরিজ তিনি বললেন, তোমরা যাও কই? আমরা তো জন্মাষ্টমী পালন করতে যাচ্ছি।
উনি বললেন এই ছোট বাচ্চা সহ এত দূর যাবে, আমি যদি তোমাদেরকে সিন্ধু নদটা তোমাদের পায়ের পাশে এনে দিতে পারি তাহলে কেমন হবে? এটা কি সম্ভব? তোমার চক্ষু বন্ধ করো, আমি যখন 1 2 3 বলবো চোখ খুলবা। সুবহানাল্লাহ বলেন। ওরা চোখ মেললো, তিনি বললেন চোখ খুলো। চোখ খুলতেই দেখে যে সিন্ধু নদ তাদের পায়ের পাশে চলে আসছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ওই ওই বিলকিস রানীর ঘটনার মতো। সে কথাটি বলা শেষ হয়নি যে সিলেটের শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি 360 জন নিয়ে যখন পার হবেন তখন সুরমা নদীতে পারাপারের কোনো ব্যবস্থা ছিল না। তিনি তার জায়নামাজ বিছাই দিয়েছিলেন। এক জায়নামাজের মধ্যে 360 জনকে তিনি বসাইছেন। এরপরে স্লোগান দেওয়া শুরু। স্লোগান দেওয়া শুরু করলেন, শিল হট্ট, শিল মানে পাথর, হট মানে সর, শিল হট, শিল হট। এই স্লোগানের ঠেলায় সব পাথর উড়ে উড়ে পালানো শুরু করলো। নাম হয়ে গেল সেই বিভাগটার কি? সিলেট। নাম কি? সিলেট, শিলহাট। এখন ওরা বলছে হুজুর এসে গেছে, মারহাবা, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজিরিন সকলেই বলুন মারহাবা। ফুরফুরা হুজুরের সাথে আমার দেখা হয়েছিল সেই মক্কা মদিনায়। আজকে আমার তার সাথে দেখা হলো, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। তো আপনারা জানেন হযরত শামসে তিবরিজ তিনি হলেন এমন একজন ওলি যিনি মুখ দিয়ে কিছু বের করতে পারতেন না, কিন্তু নবীর ভালোবাসা তার অন্তরে ছিল ভরপুর। কথা কি বুঝতে পারছেন? হুজুর এক অল্প কয়েকদিন শেষ করি। শামসে তিবরিজ তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যে নবীর প্রেম ছিল বুকে, কিন্তু মুখে তিনি প্রকাশ করতে পারতেন। এই খলিফার জন্য এমন একজন আলেম দিয়ে দাও যে আলেম যেন তার মুখের আসে না, কিন্তু বুকের কথাগুলো যেন বের করতে পারে। আল্লাহ তাআলা তার বায়াত হিসাবে, মুরিদ হিসাবে আনলেন হযরত মাওলানা রুমিকে। মাওলানা রুমি এত বড় আলেম, কিতাবের উপরে পড়ে থাকতেন, সমস্ত কিতাব একটার পরে উনি একটা দেখেন। একদিন শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি তিনি বইগুলো নিয়ে কূপের মধ্যে ফেলে দিলেন যে তোমার বই কিসের? আমি তোমার পীর, আমি বেঁচে থাকতে তোমার কিতাব আমি, ওই কিতাব তোমার দরকার নাই। হযরত মাওলানা রুমি তিনি দেখলেন কিতাবাদি সব কূপের ভিতরে, কত বড় কঠিন আলেম, কিতাব ছাড়া চলতে পারে না। তিনি মন খারাপ করলেন। শামসে তিবরিজ রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, আল্লামা রুমি তোমার মন খারাপ কেন? বইগুলো তো সব পানিতে শেষ হয়ে গেল। উনি বলছেন সব বই বের করে দেই। এটা কি করে সম্ভব? দেই। উনি কূপের মধ্যে হাত দিয়েছেন, চুয়ার মধ্যে কূপের মধ্যে হাত দিয়েছেন, হাত দিয়ে একটা একটা করে কিতাব উঠাইয়া শুকনা কিতাব দেওয়া শুরু করছেন। সেই আল্লামা মাওলানা রুমি তিনি বুকের কথা যেটা হযরত শামসে তিবরিজের কাছে ছিল তিনি তার লিখুনিতে মসনবী শরীফে নিয়ে এসেছেন। এই জন্য বলা হয় খুদ বখুদ মাওলানা রুম কামেল নাশর তা গোলামে শামসে তিবরিজি নাশর। শামসে তিবরিজের কাছে না গেলে মাওলানা রুমি যেমন পূর্ণ এই পৃথিবীতে তিনি বিকশিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। এই মহান ওলি ফুরফুরা দরবারের এই মহান ওলির সিনার সব এলেম মনে হয় আল্লামা রুহুল আমিন বসিরহাটির কাছে আল্লাহ আমানত দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেটা তিনি ছড়াই দিলেন সারা বাংলায় বিভিন্ন বাহাসের মাধ্যমে। আল্লামা রুহুল আমিন যেখানে যায় সেখানে একটা বাঘ, একটা সিংহ উপস্থিত হয়। পৃথিবীর বড় বড় জাতির আলেমরা পর্যন্ত
তারকে সমীহ করেছিল। বাংলার মাটিতে বাটিকামারির বাহাস, কতক্ষণ না, এই ধরনের কত যে বাহাস হয়েছে, সব বাহাজে ওরা পরাজিত হয়েছে। সেই পরাজিত মানুষগুলো আল্লামা রুহুল আমিনের অবর্তমানে তারা মাথা চারা দিতে চায়। আমরা কি সেই সুযোগ দিব? জোরে বলেন, আমরা সেই সুযোগ দেব? তাহলে আগামীতে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে আবার আসবেন, ভরে দিবেন পুরা মৌলানা বাগ, সুবহানাল্লাহ, ওদেরকে চেনাবেন, এই দরবার ফুরফুরা দরবার চেনাবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে দেখবেন এই বাগান আর কোনোদিন নষ্ট হবে না। আর এই বাগানের থেকে যে ঘ্রাণ বের হবে, সেটাতে আপনি যেমন সুবাসিত হবেন, আপনার পরিবার সহ আপনার এলাকা সুবাসিত হবে। আল্লাহ কবুল করুন। আমি শুধু একটা প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে চাই। হুজুর ওয়াজ মাহফিলে বসে কিছু আলেম কথা বলতে বলতে অশ্লীল শব্দ, খিস্তি, গালি দেয়। সেক্ষেত্রে জানার বিষয় হলো ওয়াজ মাহফিলে অশ্লীল শব্দ বা খিস্তি দেওয়া কতটুকু শরীয়ত সম্মত? না না ভাই, কখনো উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহর পথে মানুষকে জানতে হবে সুন্দর মোলায়েম ভাষায়। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। বুখারী শরীফের হাদিস, নবী বলছেন ওয়াজ করবে খুব সুন্দর ভাষায়, যাতে তোমার শ্রোতারা যেন পালায় না যায়। বিল মাউইজাতিল হাসানা, হিকমত কৌশলে তাদেরকে বসায় রাখবে, কিন্তু গালিগালাজ দিলে তো ওরা চলে যাবে। কি কোন ঠিক কিনা? কাজে এটা কখনো ইসলাম প্রচার করেনি। আমরা জানি মুজাদ্দিদে জামান ফুরফুরার পীর সাহেবকে আমিরুশ শরীয়ত বলা হয়। স্বাধীনতার এত বছর পরে এসে ভারতবর্ষের মতো দেশে নতুন করে কাউকে আমিরুশ শরীয়ত ঘোষণা দেওয়া কতটা শরীয়ত সম্মত? আর আমির শরীয়ত হতে গেলে শরীয়তের মানদণ্ড কি? দেখুন, এগুলো হচ্ছে আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে খাইতে পায় না, কতক্ষণ না, এগুলো পেটে ক্ষুধা, এই জন্য হাদিয়ার জন্য পাগল। এই হাদিয়া পাগল মানুষগুলোই কেবলমাত্র নতুন নতুন নাম ধারণ করে, যাতে এই উসিলায় কিছু সিন নিয়ে আসে। কথা বুঝেন? আমিরুশ শরীয়ত এত সহজ শব্দ। হযরতে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরবি রাহমাতুল্লাহি আলাইহি আর কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, তারা তো ছিলেন এমন যে ছোট ছোট, উনি যখন অসুস্থ হয়েছিলেন, কিছু ওই যে মুরগির বাচ্চা রাখা হয়েছিল উপরে, আর বিশাল একটা সাপ এসে একটা বাচ্চা মুখে নিয়ে যাওয়া শুরু করেছিল। তো নামার সময় হুজুরের একজন মুরিদ দেখছে, দেখার পর বলছে, রে সাপ, এই মুরগির বাচ্চাটা তো ফুরফুরা হুজুরের জন্য, তুমি নিয়ে নিয়ে যাচ্ছ কোন জায়গায়? বলার সাথে সাথে সেই সাপ আবার ঘুরে মুরগির বাচ্চাটাকে ওই জায়গায় রেখে চলে গেছে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সেই দরবার হলো ফুরফুরা দরবার। সেই দরবার হলো ফুরফুরা দরবার। আমিরুশ শরীয়ত হতে গেলে এর মানদণ্ড হচ্ছে তার আধ্যাত্মিক জগতে সর্বোচ্চ মাপের, অন্তত হযরতে খিজির আলাইহিস সালামের সাথে তার সম্পর্ক থাকতে হবে। এগুলো তো খিজির দূরের কথা, কতক্ষণ না, এই সম্পর্ক তো তাদের সাথে কি নাই। এই একটা। আরেকটা হলো, হযরত আমাদের এলাকায় জনৈক মৌলানা বক্তব্য দিতে গিয়ে বলেছেন, নবীরা সব গরিব মানুষ, ভিখারির বাচ্চা, কারো বাপ নাই, কারো মা নাই, কারো বাপ মা কিছুই নাই, কারো ঘর বাড়ি নেই, কারো জমি জায়গা নেই। কেউ ছাগল চড়িয়েছেন, কেউ বা দুম্বা চড়িয়েছেন, কেউ বা মাঠে চাষাবাদ করেছেন, কেউ বা আবার মার্কেটে মুঠে বাবা কাজ করেছেন। আপনি কি প্রশ্নটা বুঝতে পারছেন? শুনেন, নবীদেরকে ভিখারির বাচ্চা বলা যাবে কিনা? এর চেয়ে জঘন্যতম কুফরি বাক্য আর নাই। জোরে বলেন। আল্লাহ তাআলা নবীকে সম্মান করতে বলছেন, ওয়া মান ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। একজন ইমানদার ব্যক্তির তাকওয়া হলো আল্লাহর সম্মানীয় যে বিষয়গুলোকে সম্মান দিতে হবে। যত নবী এসেছেন, প্রত্যেক নবী কোনো না কোনো কাজ করছেন, উপার্জন করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম তিনি চাষাবাদ করেছেন, তার সন্তানরা চাষাবাদ করেছেন। কথা বলেন। ঠিক হযরতে নূহ আলাইহিস সালাম তিনি নৌকা বানিয়েছেন, নৌকার কাজ তিনি জানতেন। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি ছাগল ভেড়া চড়িয়েছেন, তিনি রাখালের কাজ জানতেন। কথা বুঝতে পারছেন? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি কাপড় সেলাইয়ের কাজ জানতেন। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি লোহা দিয়ে বর্ম তৈরি করার কাজ জানতেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করতেন।
যিনি ব্যবসা করে তাকে তুমি গরিবের বাচ্চা কও কেমনে, ভিখারির বাচ্চা কও কেমনে? বেয়াদব, জঘন্যতম বেয়াদব। এ তওবা না করলে তার বউ তো এমনি চলে গেছে, কতক্ষণ না, তার বউ কি চলে গেছে, বউ তালাক হয়ে গেছে, বউ থাকবে না। তার কারণ আমার মনে হয় আমাদের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলী তিনি তার এই কালেমাতুল কুফর বইটির মধ্যে তিনি এই সম্বন্ধে ফতোয়া দিয়েছেন। আল্লামা রুহুল আমিন মানে আমরা তাকে আমাদের কেতাব মনে করি, কি বলেন ঠিক না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের দলিলের কেতাব আল্লামা রুহুল আমিন। অতএব নবীদেরকে ভিখারির বাচ্চা বলা এটা জঘন্যতম অপরাধ। আমার আল্লাহ বলছেন লা তাদউ দুআ আর রাসূলে বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। তোমরা নিজেদেরকে যেভাবে ডাকাডাকি করো খবরদার নবীকে সেভাবে ডাকবে না। ঠিক অনুরূপ ভাবে হাদিস শরীফের মধ্যে যেটা বলা হয়েছে ইন্নাল্লাযী, কোরআনের আয়াত সূরা হুজুরাতে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারহুম লা ইয়াকিলুন। নবীজি ঘরে আর বাইরের থেকে নবীকে ইয়া মুহাম্মদ বলে যারা ডেকেছে আল্লাহ তাদেরকে ছাড়েন নাই, বলছেন এগুলো ব্যাককলের গোষ্ঠী। অতএব নবীকে ইয়া মুহাম্মদ, ইয়া ইবনে আব্দুল্লাহ এই নামে বলাও কিতাবের মধ্যে বেয়াদবি বলা হয়েছে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে এটাও প্রমাণিত হয়েছে, সাহাবায়ে কেরাম বলেছেন নবীকে ডাকতে হবে ইয়া নবী, নবীকে ডাকতে হবে ইয়া রাসূল, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। কিন্তু এখন বক্তারা পাইলেই কে মুহাম্মদ বলেছেন, মুহাম্মদ এই বলেছেন। মুহাম্মদ কি তোমার বাড়ির পাশে তোমার বস্তির ছেলে? মুহাম্মদ হলেন আল্লাহর কি রাসূল। জোরে বলেন মুহাম্মদ হলেন আল্লাহর কি রাসূল। তাকে সম্মানের সাথে ডাকতে হবে। কাজেই যে মাওলানা সাহেব এই কাজটা করছে উনি জঘন্যতম অপরাধ করেছে এবং এটা কুফরির মতো একটি অপরাধ করে ফেলেছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু আরেকটা হুজুর, হযরত আপনার কাছে বিনীত নিবেদন, আমাদের এলাকার জন্য একজন আলেম বলছে হুজুর আল্লামার সাথে জিন্দাবাদ দেওয়া যাবে না, এ বিষয়ে আপনার কাছে সঠিক মত জানতে চাই। আসলে জিন্দাবাদ মানে কি? যে বেঁচে থাকুক, কথা বলেন না, যে কি বেঁচে থাকুক। আপনি ফুরফুরা হুজুরের ব্যাপারে বলবেন কি জিন্দাবাদ, কথা বলেন জিন্দাবাদ। আর যে জিনিসগুলো সাধারণত দুনিয়া থেকে চলে যায় তাকে সাতবাদ বলা যায়। কি বলা যায়? সাতবাদ। কিন্তু জিন্দাবাদ এই শব্দটি এটা ব্যবহার না করাই আমি মনে করি ভালো আর কি। কথা বুঝতে পারছেন? আপনারা তার জন্য মাগফিরাতের দোয়া করবেন, এটাই মূলত উদ্দেশ্য। আমি কথা বাড়াচ্ছি না, আবার কখনো যদি দরকার হয় এটা আমি সুন্দর করে আর কি জবাব দেবো আপনাদেরকে। অতটুকু আপনাদের কাছে বলতে চাই, এটা মাওলানা বাগ জিন্দাবাদ। বল না মাওলানা বাগ জিন্দাবাদ, কোনো অসুবিধা নেই। মাওলানা বাগ জিন্দাবাদ, এটা জিন্দা হবে। ফুরফুরা দরবার জিন্দাবাদ, সারসিনা দরবার জিন্দাবাদ, এগুলো সব জিন্দাবাদ। ওলামায়ে কিরাম জিন্দাবাদ, শামিল যারা শ্রোতা মণ্ডলী জিন্দাবাদ। এটা বলা যাবে। কথা বুঝতে পারছেন? আজ এ পর্যন্ত রেখে হুজুরের কাছে দোয়া আছে, এখানে শেষ করলাম। এবার আমার খুব ইচ্ছা ছিল ফুরফুরা ঘুরে আমি এখানে আসব, কিন্তু সে সুযোগ হলো না। আমাদের আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহির আওলাদ যারা বেঁচে আছেন, নাতিরা, আমি সবার কাছে দোয়া চাই এবং অন্যান্য যারা আছেন তাদের কাছে আমি হুজুরের কাছে দোয়া চাই। আজকের মতো এখানে শেষ করছি। আমি নিজে অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আপনারা দোয়া করবেন। একটু বিপদ আপদ আছে, আল্লাহ যেন এর থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জানাম, আওলাদে মুজাদ্দিদে জামান, ভাই সাহেব হুজুর কিবলা, ভাই সাহেব হুজুর কিবলা, আলেমে দ্বীন, আলেমে দ্বীন। এত সময় আপনাদের সম্মুখে আপনাদের কাছে খুব অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করেছেন আমাদের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের গভর্নর আলহাজ হযরত মাওলানা মুফতি মুফাসসির ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহি দামাত বরকাত হুজুর কেবলা। আমরা হুজুরের জন্য দরবার শরীফের পক্ষ থেকে একটি উত্তরীয় বরণ করে নিচ্ছেন